এসেছিলাম আজকে আমাদের হাওড়া জেলা ডিপিএসসিতে। তো ওই একই ব্যাপারে আমরা এসেছিলাম যে ডেপুটেশন চেয়ারম্যান সাহেবের কাছে একটা ডেপুটেশন জমা দিতে, কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেব নিল না। আমরা বারবার রিকোয়েস্ট করলাম যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ নেওয়া হচ্ছে, রিসিভ দিচ্ছে, এমনকি স্যার পাশে দাঁড়িয়ে সেলফি তুলে আমাদের একটা গ্রুপও দিচ্ছেন, তারা আমাদের নেওয়া হবে না কেন। কিন্তু বারবার আমরা রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট করতে উনি অ্যাকসেপ্ট করলেন না। আমরা বেশ কয়েকবার রিকোয়েস্ট করেছি, কিন্তু উনি যদি না নেন তাহলে তো আমাদের কিছু করার নেই, তাই আমরা ফিরে যাচ্ছি, কিছু করার নেই। তো আমরা আমাদের সমস্ত দাবি নিয়ে, তোমরা ভালোভাবেই জানো যে প্রায় রেজাল্ট বার হওয়ার পর 1.5 বছর হয়ে গেছে। 1.5 বছর হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের এখনো ইন্টারভিউ নোটিফিকেশন বের হয়নি। আমরা বিভিন্ন রকম আইনি আন্দোলন চলছে 23 জেলা মিলে, তোমরা সবই জানো। তো সেই এখন যেহেতু সামনে ভোট, আমরা কোথাও তো আর রাস্তায় আন্দোলন করতে পারছি না। তো সেই জন্য আমরা আপাতত এই কর্মসূচিটা নিয়েছি যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে চেয়ারম্যান সাহেবের কাছে আমাদের দাবিটা একটু জানানো। তো দুঃখের বিষয় আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের অনুরোধ রাখেনি, অ্যাকসেপ্ট করেনি, তো হলো না। এবার দেখো অন্যরা কি বলছে। হ্যাঁ, যেটা বলছিলাম স্যারের সঙ্গে কথা বললাম, স্যার বললেন যে এটা আমরা এখানে নেবো না, ঠিক আছে। বললো যে তোমরা যেটা দিচ্ছ সেটা তোমরা কি ডাইরেক্ট ভোটে দিতে পারো। আমি বললাম স্যার যদি এটা আমরা ভোটে দিয়ে দেবো তাহলে আমি টু দা চেয়ারম্যান হিসাবে হাওড়া ডিস্ট্রিক্টের ডিপিএসসি অ্যাড্রেসটা দেবো কেন, ঠিক কিনা। তো তখন উনি বললেন যে না সেটা নয়, তো তোমরা অনেক কিছু প্রবলেম জানো, অনেক কিছু হয়েছে, তো তোমরা একদম গুলিয়ে ফেলেছো ব্যাপারটা, আমাদের এখনও গুলিয়ে গেছে, তো একটু সময় লাগবে। আর এই মুহূর্তে এখন হাওড়া জেলায় 2009 এটা চলছে ভেরিফিকেশন থেকে ডকুমেন্টের চাকরির জন্য। তো ওটা হচ্ছে কি বলবো, ডাইরেক্ট বললেন যে ওটা পর্ষদে দিতে হবে, এখানে আমরা কিছু রেগুলেশন নেবো না। আর যেহেতু 2009টা কি চলছে বলে এখন অনেকটা চাপ রয়েছে। আর আমাদের কথা উইকমেন্টের কথা 2022 স্টেট পাস আমাদের ছেলেদের কথা ওনাদের মাথায় রয়েছে। তো ভ্যাকেন্সির কথা বললেন যে হ্যাঁ ভ্যাকেন্সি এখন এই মুহূর্তে আমরা কিছু বলতে পারছি না, তো ভালো রকমই আশা করা যাবে, দেখা যাবে, ওদের ভালো তো জানো। আর একটা কথা হচ্ছে যখন বললাম ওনাকে যে আমি তাহলে এই অ্যাড্রেস কেন করবো, তখন উনি বললেন যে না সেটা ব্যাপার নয়, আমরা ডাইরেক্ট নেবো না, এটা বলে বুঝলে তো। যদি ওরা মেনশন করতো যে ঠিক আছে পারমিশন নাও, একটা পরবর্তী ডেট নাও, সেটাও করা যেত, কিন্তু উনি সেটা বলেননি। আর তো আমরা এখন এই মুহূর্তে আছি সবাই মিলে, তো বলে এসেছে আমরা যখন বলছি যে 23টা জেলা নিচ্ছে, অন্যান্য জেলা নিচ্ছে, উনি ডাইরেক্ট বলে দিচ্ছেন প্রত্যেক ডিপিএসসি নিজের রুলে চলে, আমাদের নেবে না বলেছে স্যার, আমরা নেবো না। স্যার নিজেও বলছেন আমি এটা নিতে পারবো না, উনি বলছেন যে নেবো না, আমরা এটা নিতে পারবো না, তোমরা বলে থেকে জমা দেবো। আর ওই জন্য আমরা ঠিক করছি একটা স্পিড পোস্ট করবো, প্রার্থীদের সঙ্গে কথা হয়েছে। এবার যে আরটিআর জন্য একটা ফরম্যাটের কথা বললাম, ওনারা কোনো কথা শুনলেন না, ঠিক আছে। এএসআই যে ছিলেন এডিআই, উনিও কিছু বললেন না। আর সব থেকে ব্যাপার যে ওনাদের কাছে দেখা করার জন্য যারা নিয়ে যাবেন তারা ব্যাপারগুলো ঠিক ভালো করছেন না, এই একটা ব্যাপার, এটা সব থেকে বাজে লাগে। আমরা তো ক্যান্ডিডেট হিসেবে ডাইরেক্ট তো এডিআইয়ের সাথে দেখা করতে পারি না, চেয়ারম্যানের সাথে দেখা করতে পারি না, কিন্তু যে স্যারকে বলে নিয়ে যাই উনি প্রথম থেকে একটা নেগেটিভ ইতিবাচক দিয়ে দেন যে না এটা হয়তো হবে না, প্রথম থেকেই বলে দেন, আমরা বুঝতে পারি। তো আজকেও সেটাই হলো, তো দেখা যাক। তো আমরা এটা রেগুলেশনটা স্পিড পোস্ট করবো আর ইমেলের মাধ্যমে একটু জানিয়ে রাখবো কী হচ্ছে, ব্যাস এটুকু। আর প্রত্যেকে বলবো একটু দেখো, সবাই মিলে দেখো, এইভাবে কিন্তু চলতে পারে না। এরপর যদি না তোমরা এত কিছু লেগে থাকো আর কিছু হবে না, কারণ অলরেডি 2009 থেকে আমাদের হাওড়া জেলায় অনেক ভ্যাকেন্সিটা চলে গেল, প্লাস 17 কেস 14, এরপরে কি আমাদের 22-এর কথা দিন দিন কিন্তু এরা ভুলিয়ে দিচ্ছে, এটা কিন্তু বোঝো। 22 স্টেট পাসের কথা ডিপিএসসি বলো পর্ষদ বলো কিন্তু ভুলিয়ে দিচ্ছে। তো এত কিছু পরেও তোমরা যদি তোমাদের খিদেটা না জাগে, তোমাদের চাকরি পাওয়ার আশা দেখালে আর কিছু বলার নেই। তো ভোটটা মিটলেই মোটামুটি একটা আন্দোলন হবে, তো খুব জোরালো, কারণ আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আর কিছু করার নেই। বাদ বাকি মহিদা আছেন, বিদেশদা আছে, পার্থিদা, হাবিবদা, সুভাষদা, সবাই আছে, সবার কথা মতো দেখো কি বলছে, ঠিক আছে। আমরা আজকে আমি সহ আমাদের পূর্ব মেদিনীপুরের কয়েকজন সহযোদ্ধা অমিত, সত্যজিৎ, দীপঙ্কর, আমরা এসেছিলাম আমাদের পূর্ব মেদিনীপুরের কংগ্রেসের ডিপিএসসিতে চেয়ারম্যান স্যারের সঙ্গে কিছু কথাবার্তা বলতে, আমাদের রিক্রুটমেন্ট সম্পর্কে কিছু জানতে এসেছিলাম। তো ওনার হাতে আমরা একটা ডেপুটেশন কপি তুলে দিয়েছি, উনি মনোযোগ সহকারে আমাদের ডেপুটেশন কপিটি পড়েছেন এবং আমাদেরকে একটা রিসিপ্ট উনি দিয়েছেন। উনি বলেছেন যে পর্ষদে আমাদের এই তথ্যগুলো পাঠিয়ে দেবেন। এবার ওনার থেকে আমরা কিছু তথ্য আমরা যাচাই করলাম। তো প্রথমে আমাদের দাবি ছিল যে স্যার আমাদের ভ্যাকেন্সিটা কেমন দেওয়া হবে। তো উনি বললেন যে দেখো টোটাল ভ্যাকেন্সি কত কীরকম কী দেবে সেটা তো আমার হাতে নেই, তবে আমাদের জেলা থেকে শুধু নয় প্রত্যেকটা জেলা থেকেই এরকম ডিপিএসসি থেকে নাকি ভ্যাকেন্সি কালেক্ট হচ্ছে, আর সেটা আমাদের জন্য 2022-এর জন্য। তো উনি যতদূর আমাদেরকে ইনফরমেশন দিলেন যে আমাদের এই ভোটের পরে নাকি আমাদের রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে, তো সেরকমই কিছু উনি পজিটিভ বার্তা আমাদের দিলেন। তো আমরা জিজ্ঞেস করলাম যে তাহলে আমাদের সঙ্গে 22-এর সঙ্গে কি 2023-এর আসার কোনো সম্ভাবনা আছে। উনি ব্যাপারটাকে নাকচ করলেন। এক প্রকার উনি বললেন যে আমি শিওর হয়ে বলতে পারছি না, তবে তোমরা কিছুটা নিশ্চিন্তে থাকতে পারো, 22-এর সঙ্গে হয়তো 23 আসবে না, তোমাদের আলাদা হবে, তোমরা যারা থেকে যাবে, তোমরা যারা হয়তো চাকরি পাবে না, তারা পরবর্তীকালে 23-এর সঙ্গে গিয়ে ইন্টারভিউ দিতে পারে। তো এরকম কিছু তথ্য আমরা স্যারের থেকে জানলাম। তারপরে আমরা বললাম স্যার আমাদের প্রসেসটা কতটা লং টাইম হতে পারে। উনি বললেন আশা করছি এই বছরের মধ্যে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে, তোমরা নিশ্চিন্তে থাকো। তোমাদের উনি অ্যাকচুয়ালি আমাদের সত্যি কথা বলতে আমাদের ডিপিএসসি চেয়ারম্যান স্যার, সম্মানীয় স্যার হাবিবুর রহমান স্যার, উনি অত্যন্ত ভদ্র ব্যবহার করেছেন আমাদের সঙ্গে। এর আগের বারেও এসেছিলেন আমাদের সঙ্গে, অনেকক্ষণ সময় দিয়ে কথা বলেছেন, যথেষ্ট ভদ্রতার সঙ্গে আমাদেরকে যথেষ্ট আশ্বাস দিয়েছেন। অ্যাকচুয়ালি উনিও হয়তো আমাদের এই বেকারত্বের যন্ত্রণাটা হয়তো বোঝেন। উনি এর আগেবারেও আশ্বাস দিয়েছিলেন যে আমাদের এই সমস্ত বার্তা উনি ওপরে পৌঁছে দেবেন, আর এবারেও আমাদের আশ্বস্ত করেছেন যে তোমরা নিশ্চিন্তে থাকো, তোমাদের বার্তা পৌঁছে দিচ্ছি, আর তোমাদেরকে নিয়ে যথেষ্ট ভাবা হচ্ছে। প্রত্যেকটা মিটিংয়ে উনি অ্যাটেন্ড করেন। তো
বললেন যে সেখান থেকে আমি যা তথ্য পাচ্ছি সেই তথ্যই তোমাদেরকে দিচ্ছি, তোমরা নিশ্চিন্তে থাকো। আর তোমাদের লড়াই জারি রাখো, তোমরা যেরকম লড়াই করছো ঠিক আছে, কিন্তু তোমরা নিশ্চিন্তে থাকো। তোমরা যারা জেনুইন আছো, তোমরা 2022 একদম স্বচ্ছ টেট পাস, তোমাদের এখানে কোনো রকম তোমরা সাদা খাতা দিয়ে তোমরা চাকরি পাচ্ছ না। তিনি এটাও আশ্বাস করলেন যে পূর্ব মেদিনীপুরে উনি যে 100% কতটা স্বচ্ছ হয়েছে সেটাও ওই 22 টেটটা সেটাও তিনি বললেন। প্লাস আরও কয়েকটা আমরা কথা জানতে পারলাম, যেটা যে স্যারের কাছে জানতে চেয়েছিলাম যদি আমাদের পরবর্তী রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আমাদের এই প্রসেসটা ডিপিএসসিতে হবে নাকি এপিসিতে হবে। তো স্যার বললেন ওটা ওই এপিসিতে যেমন করে হয় ওই রকমই হবে। প্লাস ভ্যাকেন্সির ব্যাপারটা আমরা জানতে চাইলাম, বললেন টোটাল ভ্যাকেন্সিটা আমরা সেরকম জানি না, ওটা তো উপরের আধিকারিকরা জানেন। আমাদের পূর্ব মেদিনীপুরে মোটামুটি এতদিন আমরা ভ্যাকেন্সি সেরকম পাইনি, তো সেক্ষেত্রে আমরা আপনাদের জন্যই বারবার অনুরোধ করে ভ্যাকেন্সি চেয়ে পাঠিয়েছি। তো সেক্ষেত্রে কিছুটা পরিমাণ ভ্যাকেন্সি আমরা এবার কালেক্ট করতে পেরেছি। আবার হয়তো পরবর্তী ক্ষেত্রে নোটিফিকেশন আসার আগে কালেকশন হতে পারে, এটা একটা জানতে পারলাম। দ্বিতীয়ত আরেকটা আমাদের জানার ছিল, বর্তমানে আমরা সবাই জানি যে 2009 সালের থেকে কোর্ট কেস থেকে বিভিন্ন ডিপিএসসি থেকে নিয়োগ হচ্ছে। তো আমরা স্যারকে জিজ্ঞাসা করলাম যে স্যার ওই যে ভ্যাকেন্সিটা এখন নিয়োগ করা হচ্ছে ওটা কি আমাদের প্রেজেন্ট ভ্যাকেন্সি থেকে নেওয়া হচ্ছে নাকি ওদের আগে থেকে ছিল। বলছে ওটা নিয়ে তোমাদের ভাবার কোনো দরকার নেই, ওটা থাক না থাক অতিরিক্ত তৈরি করতে হলেও যেহেতু কোর্ট অর্ডার আছে ওটা অতিরিক্ত না থাকলেও অতিরিক্ত তৈরি করেই দেওয়া হচ্ছে। তো এটাই পজিটিভ থাকতে বললেন। ভোটের পরে বলছে তোমরা তো পাস করেছো ঠিকই আছে, পজিটিভ থাকো, ভোটের পরে আমাদের অবশ্যই প্রক্রিয়া শুরু হবে এই বলে আমাদের আশ্বস্ত করলেন। আচ্ছা অমিতা কিছু বলো, অমিতা কিছু বলো বলো। প্রথমত আমরা আজকে অনেকক্ষণ থেকেই এসেছি, প্রায় 12টা থেকে এখন ধরুন বাজে প্রায় 4:30। খাওয়া দাওয়া কি বিশেষ কিছু একটা নেই। স্যার কিছুক্ষণ আগে আধ ঘন্টা আগে এলেন আর উনি আমাদের খুব ভালোভাবে আশ্বস্ত করলেন, খুবই নম্র ভদ্রভাবে খুব সুন্দরভাবে কথা বলেন, আমাদের সঙ্গে ডেকে চা খাওয়ার জন্য আমন্ত্রণ করলেন। পরবর্তীকালে উনি ভ্যাকেন্সি একদম যে ছিল না পূর্ব মেদিনীপুরে আগের দুটোতে সেটাতে উনি বলেছিলেন, এবারে কিছুটা অল্প হলেও আমাদের জন্য কিছুটা ভাবছেন ওনারা আছে, উনি ওটা বললেন। এবং বর্তমানে ভোটের পরে আমরা জিজ্ঞাসা করছিলাম যে স্যার ভোটের পরে কি আমাদের নোটিফিকেশন বা এসে আসতে পারে বা 23 ব্যাপারটা নিয়ে বললাম, যে উনি বললেন যে না 22টাকে একটা সম্পূর্ণ ঠিকঠাকভাবে নিয়োগ করা হবে, যেহেতু খুব স্বচ্ছ টেট হয়েছে আমাদের, কোনো রকম কোনো বাধা বিপত্তি ছাড়াই আমরা সবাই খুব সুন্দরভাবে পাস করেছি প্রথমত। আর দ্বিতীয়ত উনি বললেন যে ভোটের পরেই আমাদের 1 থেকে 1.5 মাসের মধ্যে রেজাল্ট আউটের পরে যদি ওই কোর্ট কেস যে ব্যাপারগুলো আছে মিটে যায়। ওটা একটা আরেকটা এখানে স্যার বললেন, আমরা বললাম যে স্যার যদি কোনো কেস টেস হয়ে যায়, বললেন দেখো এখনও তো অনেক কেস চলছে কিন্তু নিয়োগ তার মধ্যে হলো, তোমাদেরও ওই রকমই কেস সবসময় চলতে থাকবে, তার সঙ্গে নিয়োগের সেরকম একটা প্রবলেম হবে না, এটাও আশ্বস্ত করলেন। আর উনি বললেন আমাদের ইন্টারভিউটা খুব তাড়াতাড়ি নেওয়া হবে। ভ্যাকেন্সি ব্যাপারটা তো আগে একটু বললাম, আর বিশেষ কিছু বলার নেই। আর কি বলবো, অনেকক্ষণ খিদাও লেগেছে, সবাইকে অভিনন্দন। এবার রাজনীতি কিছু বলছে। আমরা অ্যাকচুয়ালি আজকের যে আশা নিয়ে এসেছিলাম, হয়তো দীর্ঘক্ষণ আমাদের একটু অপেক্ষা করতে হয়েছে। এই সময় ভোটের মুহূর্তে ওনারাও ব্যস্ত থাকেন, তো ওনারাও ওনাদের কাজে ছিলেন। আমরা সেই 12টা থেকে মোটামুটি এখন 4টে বাজতে যায়, তো আমরা এতক্ষণ বসেছিলাম ওনার শুধুমাত্র ওনার সঙ্গে মিট করবো, ওনার সঙ্গে কথা বলবো বলে। তো আমরা সেখানে সত্যি কথা বলতে আমরা সেই জায়গাটায় সফল, কষ্টটার কষ্ট মনে হচ্ছে না। তো আমাদের জেলা থেকে আপাতত 6 জায়গায় ডেপুটেশন কপি দেওয়া হয়েছে বিভিন্ন পার্টির বিভিন্ন নেতাদের হাতে। যতদূর আমরা পারছি চেষ্টা করছি 2022-এর কথা সব জায়গায় তুলে ধরতে, সবার কাছে প্রেজেন্ট করতে। তো আমাদের এখনও কিছু কর্মসূচি রয়েছে, আমাদের সেই তালিকা রয়েছে যাদের হাতে আমরা আমাদের এই ডেপুটেশন কপিটা তুলে দেবো, আমাদের 22-এর বঞ্চনার কথাটা তুলে ধরবো। এখনও আমাদের মানে আমাদের জেলা থেকে এরকম কর্মসূচি পরপর করা হচ্ছে। আর আমি